আসসালামু আলাইকুম। আমরা সন্ধ্যার আমরা যে রাত্রে কাপড় চোপড় বাইরে মেরে রাখি কিংবা টানিয়ে রাখি, বাইরে ঘরের বাইরে যে কাপড় চোপড় রাখে দিই, আমরা এই কাপড় চোপড় রাখে দিলে যে বড় ধরনের ক্ষতি হয় আমরা কিন্তু জানি না। গ্রাম অঞ্চলের মা বোনেরা আছে যে ঘরের বাইরে উঠানে মেঝেতে, ঘরের যে উঠান আছে মানে সামনে যে উঠান আছে, এই উঠানে আমরা দড়ি টানাই, রশি টানাই কিংবা বাঁশ দিয়ে যে কাপড় নাড়ার জন্য যে ফাঁদটা তৈরি করি, যে ঝুলনিটা বানাই, সেই সবে আমরা কিন্তু রাত্রে কাপড় চোপড় মেরে রাখি। দেখা যাচ্ছে অনেক সময় এই ভুলটা করে অনেক সময় মা বোনেরা, কারণ সারাদিন কাজকর্ম করে তারা অধিকাংশ মহিলারা আছে যে তারা সন্ধ্যার কিছুক্ষণ আগে গোসল টোসল সারে, অথচ এই গোসল করে কাপড় চোপড় কোথায় রাখতে হবে এটা কিন্তু তারা বড় ভুল করে, যে ওরাও কিন্তু সন্ধ্যার সময় বাইরে নাড়ে রাখে, সারা রাত্র কাপড় চোপড় বাইরে বাইরে থাকে। অথচ আমরা বুঝতে পারি না এই কাপড় চোপড় বাইরে রাখলে কি হয়। অধিকাংশ লোকই কিন্তু আমরা জানি না, বড় ধরনের ক্ষতি হয়ে যায়, বেশিরভাগ ক্ষতি হয় মা বোনদের উপর। এদের উপরে প্রভাবটা পড়ে, এমন প্রভাব পড়ে যে একটা মা বোনের যে জীবন আছে সেই জীবনটা কিন্তু আস্তে আস্তে ধ্বংসের মধ্যে চলে যায়, ধ্বংসের দিকে চলে যায়। এই জন্য যে মা বোনেরা আছি আমরা সতর্ক হব যে বাইরে কাপড় চোপড় দিনে নাড়া যাবে, কিন্তু যে রাত্রে সন্ধ্যার আগে সেগুলো গুছায়ে যদি ভিজে থাকে তাহলে ঘরের ভিতরে আমরা নাইড়ে রাখবো, এই বাইরে রাখা যাবে না। বাইরে রাখলে যে বড় ধরনের ক্ষতি হয় এটা কিন্তু আমরা জানি না। তো কি সেই ক্ষতি হয়? তো এই বাইরে যখন কাপড় চোপড় নাইড়ে রাখি তখন কিন্তু রাত্রে যে জিনগুলা আছে, দুষ্টু যে জিনগুলা আছে, তারা কিন্তু ছুটাছুটি করে, ঘোরাঘুরি করে। ভালো জিন আছে, দুষ্টু জিন আছে। মানুষের মধ্যে যেরকম ভালো মন্দ মানুষ আছে, জিনের মধ্যে তেমন ভালো মন্দ জিন আছে। এই জন্য বাইরে যে কাপড় চোপড় রাখি, এই রাখার ফলে ওই যে দুষ্টু জিনগুলা আছে তারা দেখা যাচ্ছে ওই কাপড় চোপড় পাশে কিন্তু তারা প্রভাব ফেলে, ওই ঘ্রাণ শুকতে থাকে। যখন একটা মেয়ে কিংবা একটা মায়ের যে কাপড় চোপড় বাইরে নাড়া থাকে তখন এই কাপড় চোপড় তারা ঘ্রাণ নিতে থাকে। তো ওই কাপড় চোপড়ে আষ্টে ঘোরাঘুরি করে, যে তাদের আকৃষ্ট করে যে কাপড়টা কার, এত হচ্ছে, এত মানে তাদের মন উৎফুল্লি হচ্ছে। তো এই দুষ্টু জিনগুলো ওই কাপড় উপরে কিন্তু ভর করে। তো দেখা যাচ্ছে এই কাপড় চোপড়ের উপরে যখন ভর করে, আমাদের মা বোনেরা যখন ওই কাপড় রাত্রে যে কাপড়টা নাড়ে রাখছে বাইরে, ওই কাপড়টা যখন পরের দিন পরতেছে, পরার পর দেখা যাচ্ছে তাদের গাটা গরম হয়ে যাচ্ছে, তাদের শরীর ভালো লাগতেছে না, এক দুর্বল স্বস্তি বোধ করতেছে, মানে শরীরে কোনো বল পাচ্ছে না, দুর্বল হয়ে গেছে। তো আমরা মনে করি যে মনে হয় ক্লান্ত হয়ে গেছে শরীর কাজ করতে করতে, এই জন্য বল পাচ্ছি না, মাথার মধ্যে চক্কর দিচ্ছে, শরীরটা জ্বর জ্বালাইছে। আসলে না, আসলে সবচেয়ে বড় ভুল আমরা আছে রাত্রে কাপড় চোপড় বাইরে রাখা আছে, সবচেয়ে বড় ভুল। ওই যে দুষ্টু জিনিস যে প্রভাব পড়েছে, ওই প্রভাবের কারণে যে মা বোনেরা এই কাপড় চোপড় পরের দিন যে পরিধান করলো, ওই করার পরে কিন্তু দেখা যাচ্ছে যে ওই মা বোনের শরীরে একটা তাপ এসে যাচ্ছে, জ্বর আসছে, বল বল থেকে না, শরীরে ক্লান্তি অনুভব করছে। তো তাদের শরীরটা মানে ভালো লাগতেছে না, এরকম বলে, কিন্তু মাথা ধরতেছে, এরকম হয়। আস্তে আস্তে দেখা যাচ্ছে ওরই পরে যদি আবার ওই কাপড় চোপড় নাড়ে, তাহলে আস্তে আস্তে তার উপর কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যায়। ওই দুষ্টু জিন অকার্যকর কাজ কাম চালাতে থাকে, আর ওই জীবনটা কিন্তু ওই যে মা বোনের জীবনটা আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যায়, কিন্তু আমরা টের পাই না। আমরা বুঝি যে মা বোনদের হয়তো শারীরিক সমস্যা হতে পারে, এই জন্য তাদের শরীর দুর্বল লাগছে, জ্বর বয়ে যাচ্ছে। জ্বর কিন্তু সহজে যায় না। যখন ওই দুষ্টু জিন ভর করবে ওই কাপড় চোপড়ের উপরে, তখন কিন্তু তার শরীরের সাথে ওই তখন কিন্তু সে ম্যাক্স করে নিতে চাবে, তখন তাদের উপর অনেক খারাপ প্রভাব ফেলবে, যা আমরা বুঝতে পারি না, খালি চোখে দেখতে পারি না। এই জন্য যে মা বোনদের উপরে প্রভাব ফেলে তারাও কিন্তু প্রথমত বোঝে না, এরপরে দেখা যায় ডাক্তারের কাছে যায়, অনেক মানে বড় বড় ডাক্তারের কাছে যাওয়ার পরেও যে রোগ ভালো হয় না, তারপরে ফকির কবিরাজ এইটা সেটা দেখায়, কিন্তু কোথায় থেকে যে কোন সমস্যা হয় আমরা কিন্তু কেটে বুঝতে চাই না। এই জন্য মা বোনেরা আছি যে আমরা যখন আমাদের মা বোনেরা যখন ঘরের বাইরে কাপড় চোপড় নাড়বেন,
তখন সতর্ক হয়ে থাকবেন যে সন্ধ্যার আগে ওই কাপড় চোপড় ঘরে গুছাই নিতে হবে, যে ভিজে হোক কি শুকনা হোক। তো এই কাপড় চোপড় বাইরে আমরা না রাখি। আর এই যে যে সবচেয়ে বড় ক্ষতি মেয়েদের কাপড় চোপড় থেকে বেশি হয়। তো এই জন্য যে মা বোনেরা আছি আমরা সতর্ক হয়ে যাই, যাতে করে যে সুন্দর জীবনটা আছে নষ্ট না হোক। আল্লাহ পাক তার বান্দাদের সব জন্য হেফাজত করে, কিন্তু আমাদের ভুলের কারণে কিন্তু আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। তো এই জন্য যে আমরা যে কাপড় চোপড় যে নাড়বো, যে মেলে রাখবো শুকানোর জন্য, তখন সন্ধ্যার আগেই সেগুলা গুছায়ে ঘরে নিতে হবে। আর বিশেষ করে দিনেও মেয়েদের কাপড় চোপড় একটু সাইডে নাড়াচাড়া করতে হবে, নাড়তে হবে শুকানোর জন্য, যাতে করে মানুষের চলাচলের পথের পাশ যাতে না নাড়ি, অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায়। এই বিষয় আর একদিন বলবো, যে মানুষের পথের উপর কাপড় চোপড় নাড়লে কি হয়, সে বিষয়ে আর একদিন বলবো। তো আজকে যে বিষয় আমি কথা বলছি, যে রাত্রে কাপড় চোপড় নাড়লে বড় ধরনের ক্ষতি হয়, দুষ্ট জিনের আসর পরে প্রভাবটা ফেলে, এই জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মা বোনদের বলবো যে কাপড় চোপড় আমরা বাইরে না রাখবো ইনশাআল্লাহ।